মতপার্থক্য যাই হোক, গণতন্ত্র রক্ষায় ব্রিটেন ও আমেরিকা সবসময় অবিচল থাকবে। মঙ্গলবার আমেরিকার কংগ্রেসে এক ভাষণে এমন মন্তব্য করেন ব্রিটেনের কিং চার্লস। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিষয়টি স্পষ্ট করলেন তিনি। ট্রাম্পের দাবি, ইরান ইস্যুতেও আমেরিকার সঙ্গে একমত কিং চার্লস। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। 4 দিনের রাষ্ট্রীয় সফরে আমেরিকায় অবস্থান করছেন ব্রিটেনের কিং চার্লস এবং কুইন ক্যামিলা। সোমবার ওয়াশিংটনের অ্যান্ড্রু সামরিক ঘাঁটিতে অবতরণের পর সফরের দ্বিতীয় দিনে হোয়াইট হাউসে পা রাখেন রাজা ও রানী। এরপর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিং চার্লসের বৈঠক হয়। বৈঠকের পর কংগ্রেসে ভাষণ দেন চার্লস। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই কিং স্পষ্ট করে বলেন, মতপার্থক্য যাই হোক, গণতন্ত্র রক্ষায় সবসময় অবিচল থাকবে ব্রিটেন ও আমেরিকা। আমাদের মধ্যে যতই মতপার্থক্য থাকুক না কেন, আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখতে, আমাদের জনগণকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধ। যারা প্রতিদিন দেশের সেবায় নিজেদের জীবন বাজি রাখছেন, তাদের সাহসিকতাকে আমি স্যালুট জানাই। ভাষণে কেবল ইরান নয়, ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন কিং চার্লস। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর যে দৃঢ় সংকল্প দেখা গিয়েছিল ইউক্রেনের মানুষকে রক্ষা এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য, বর্তমান সময়েও সেই একই সংকল্পের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেন তিনি। কূটনৈতিক গম্ভীর আলোচনার ফাঁকে কিং চার্লস ঠাট্টা করে বলেন, ব্রিটিশদের সহায়তা না থাকলে আজ হয়তো আমেরিকানদের ইংরেজি নয় বরং ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে হতো। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতিরক্ষা খাতে ইউরোপিয়ান মিত্রদের উপর ট্রাম্পের করা পুরনো সমালোচনার জবাবেই কিংয়ের এই সরস মন্তব্য। ভাষণের পর হোয়াইট হাউসে কিং চার্লসের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় ট্রাম্প জানান, তার সঙ্গে ইরান ইস্যুতে একমত আছেন কিং তৃতীয় চার্লস। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বলেও ট্রাম্পকে জানিয়েছেন ব্রিটেনের কিং। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।